মরে গেলে আর কিছু করার আছে কি? ও হাজার মাথা ঢুকলো, ও হাজার কাটলো, আর কিছু হবে না। যত সময় দুনিয়ায় বেঁচে আছেন, যত সময় আপনার শরীরে জানটুকুন আছে, যা চাইবেন আল্লাহর কাছে, হাজার অন্যায় করলো আল্লাহ পাকের দরবারে চাইলে আমার আল্লাহ সব মাফ করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হবে ভাই? সামান্য কদিনের দুনিয়া, যে সামান্য কদিনের দুনিয়া, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কি কথা ঠিক? আল্লাহ পাক যদি আমার নবী পাকের নূর যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহ পাক যদি আমার নবীকে যদি সৃষ্টি না করতেন, তামাম পৃথিবী আল্লাহ করতেন না, 18,000 মখলুক করতেন না, আল্লাহ পাক কিছুই বানাতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আল্লাহ পাক হায়াত দিলেন মাত্র 63 বছর। 63 বছর, 60 বছর আর 3 বছর, এই 63 বছর আমার নবী পাক হায়াত পেলেন। আর পূর্বে যত নবী এসেছেন তাদের যদি হায়াত শোনেন, হায়াত হয়ে যায়। কোন নবীকে 1000 বছর, কোন নবীকে 950 বছর, কোন নবীকে 900 বছর, 800 বছর, 500 বছর, 400 বছর, 300 বছর আল্লাহ হায়াত দিয়েছে। কিন্তু আল্লাহ পাক যে নবীর ওসিলায় এত কিছু করলেন, যে নবীর ওসিলায় নবীরা হলেন, যে নবীকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করলেন, যে নবীকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের বাদশা করলেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হায়াত দিলেন কত বছর? 63 বছর মাত্র। কি হবে বলে? সামান্য 63 বছরে কি? তার মধ্যে 40টা বছর বাদ দেন, থাকে মাত্র কত বছর? এই 23টা বছর আমার নবী কি করলেন? খিদমত করলেন, দাওয়াত দিলেন, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। এই 23 বছরের ভিতরে মক্কার কাফেরেরা কত জুলুম অত্যাচার, কত কি করেছে। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো মদিনায়, কখনো মক্কায়। এইভাবে আমার নবী আপ ডাউন করলেন, যাতায়াত করলেন। এই 23টা বছরের ভিতরে আল্লাহ পাক আমার নবী পাকের নবুয়াতের পাওয়ারের ক্ষমতাটা এতই দিয়েছিলেন, 1.5 থেকে 2.25 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন। একবার জোরে বলুন যে আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। সেই নবীর উম্মাহ একটু লক্ষ্য করো, হই হই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মরতে হবে জানেন না, কবরে যেতে হবে। যে মরণ আমাদের নসিবে আছে না না, কবরে যাবেন না, কি করবে? আপনারা কি মনে করছেন যে মরে যাবো, শেষ হয়ে যাবে, মরে যাবো পোকাই খেয়ে, মরে যাবো মাটি খেয়ে? না, কে বলেছে মরে যাবে পোকাই খেয়ে নেবে, মরে যাবে মাটি খেয়ে যাবে? কে বলেছে? আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা কোন কবরবাসীর কবরের পাশ দিয়ে যাবে, তোমরা কবরবাসীগুলোকে সালাম দেবে। আল্লাহ নবী বলেছেন, কবরে সালাম দেন তো না দেন না? কবরে সালাম দেব। আমার নবী বলছে, সালাম দিলে কি হয়? আল্লাহ রাসূল বলছে, তোমাদের সালাম ওই সমস্ত কবরবাসীগুলো কবরে শুয়ে শুয়ে নিজের কানে শুনতে পায়, তারা তোমাদের সালামের জবাবটাও দেয়। একবার জোরে বলবেন, চিন্তা করবেন, মরে যাব শেষ, এত সহজ? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবা আল্লাহ পাক আমাকে সব কিছু দেখিয়েছে গো, আল্লাহ পাক আমাকে সব আল্লাহ নিয়ামত দেখিয়েছে। জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, ফুলসিরাত দেখিয়েছে, মিজান যেখানে বিচার হবে, আল্লাহ আমাকে সব দেখিয়েছে, কবর দেখিয়েছে। কিন্তু আমি নবীর কাছে সবচেয়ে কঠিন যে জায়গাটা লেগেছে সেটা হলো কবর। আমি নবী পাকের কাছে সবচেয়ে কঠিন জায়গা হলো আমার চোখে, সেটা হচ্ছে কি? কবর। কি করে থাকবেন একটু চিন্তা করে দেন। হই হই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাস খেলছেন, ক্যারাম বোর্ড খেলছেন, জুয়া খেলছেন, গোপনে গোপনে কঠিন কঠিন নেশা পানি করছেন। হ্যাঁ মুসলমান, বাড়ির মেয়েগুলো যদিও একটু ভালো ছিল, নিজের মা বোন বেটিগুলোকে, বিবিগুলোকে
রাস্তায় রাস্তায় ছেড়ে দিয়েছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, মহিলা সমিতি করছে, বন্ধনের ব্যবসা করছে। কি আপনাদের মিরিগঞ্জে এরকম আছে না? না, এখানেও আছে। আমি তো জানি শুধু আমার ফুরফুরা শরীফে আছে, আপনার এখানেও আছে। কি হবে, কি হবে, বাঁচবেন কি করে? কে আপনাকে বাঁচাবে? কারোর বাবার ক্ষমতা আছে আপনাকে বাঁচাতে পারবে? অনেকে মনে করে যে আমি ফুরফুরা শরীফের মুড়ি, দাদা হুজুরের মুড়ি, আমার পীর হলেন মুজাদ্দিদুজ জামান, আমার আর কোনো চিন্তা। তোমার পীর তোমার কবরে তোমাকে বাঁচাতে আসবে, কথা বলে না কেন? তোমার দাদা হুজুর তোমার কবরে বাঁচাতে আসবে? তোমাকে দুনিয়া থেকে তোমার দাদা হুজুর তোমাকে বুঝিয়ে দিয়েছে কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা পাক আর কোনটা নাপাক, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা পানি আর কোনটা আগুন, আপনাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। আপনি জেনে শুনে যদি পানিতে হাত, আগুনে হাত দেন, আপনার হাত পুড়ে যাবে, কি পুড়বে না? আর আপনি যদি ময়লা হাত, নোংরা হাতটা যদি পানিতে দেন, আপনার হাতের ময়লাগুলো পরিষ্কার হবে, কি হবে না? এটা দাদা হুজুর কেবলা দেখিয়ে দিয়ে কোন পথে চললে, কোন ভাবে গেলে, কিভাবে গেলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে, তিনি তিনার রাস্তা দেখিয়ে দিয়ে বাবা এটা হলো সঠিক পথ, সরল পথ, সোজা পথ, এই পথ, এই পথ। আর আমরা কি করছি? দুনিয়ায় এসে দুনিয়া রং তামাশায় গিয়ে পড়ে, দুনিয়ার বালাখানা দেখে, দুনিয়ার রংবাজি দেখে, এই সব দেখে আমরাও শেষ। ভালো কথা শিখে খাই। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া থেকে তুলে নিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে সোনার মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী শুয়ে আরাম করছেন। সোনার মদিনা শরীফে আল্লাহ পাক আমার নবী পাককে ওই জায়গাটায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী করেছে। আল্লাহ নবী বলেছে যদি কোনো মানুষ আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকের পাশে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব। আর জোরে বলবেন সোনার মদিনায় আমার নবী পাক আমাদের কাছে আর আসবেন না, আসবেন না তো কি হয়েছে? নবী পাক তিনার দোয়া, তিনার নেক নজর আমাদের উপর আছে না? না, এটা তো অস্বীকার করতে পারবেন না। আজও মদিনা শরীফে শুয়ে আমার নবী পাক আমাদের জন্য নাজাতের দোয়া চায়, আল্লাহ পাকের কাছে নাজাতের দোয়া চায়। সেই নবী পাক দুনিয়া থেকে বিদায় নিলেন, অসুস্থ হয়ে পড়লেন।